আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই খারাপ, আর এই খারাপ পরিস্থিতিতে যে কোনো ভিসা দিয়ে আসলে আপনি বিপদে পড়তে পারেন। আর এই ধরনের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যেহেতু ভিডিওগুলো করি, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। কারণ যদি এ ধরনের বিপদে না পড়তে চান বর্তমান সময়ে সৌদি আরবে আসার পর, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। আর এই পরিস্থিতিতে অনেক দালাল, অনেক এজেন্সি, অনেক বিভিন্ন থার্ড পার্টির লোক রয়েছে যারা আপনাদেরকে বলবে এই ভিসাগুলো নেওয়ার জন্য। ভিসাগুলো নিলে আপনি ঠিকই আসতে পারবেন সৌদি আরবে, কিন্তু সৌদি আরবে আসার পর আপনার অনেকটাই কান্নাকাটি এবং অনেক ঝামেলা, অনেক সমস্যার মধ্যে যেতে হবে। এখন যে সকল প্রবাসীরা নতুন আসতেছে তাদের ঘর কাজের যেই বসে থাকার স্কোপটা সেটা হচ্ছে 1 বছর। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনাকে বসে বসে খেতে হবে, বাড়ি থেকে টাকা এনে চলতে হবে। আর সবচাইতে বড় ধরনের একটা সমস্যায় পড়েন যেই সকল প্রবাসীদের অ্যাকচুয়ালি কোনো কাজ জানা নেই। যদি কোনো কাজ জানা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ওই ধরনের প্রবাসীরা অনেকটাই বড় ধরনের সমস্যায় পড়ে। আপনি যদি কোনো হাতের দক্ষ কাজ জানেন, সেক্ষেত্রে যদি সৌদি আরবে আসেন আর সেই সময় যদি আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কিন্তু অনায়াসে আপনি ওই ঘটনাটা ফেস করতে পারবেন এবং ফেস করে আপনি সেখানে অ্যাকচুয়াল সেটেল হতে পারবেন। আর যদি ওই ধরনের ঘটনাগুলো আপনার সাথে ঘটে, আপনি কোনো কাজ জানেন না, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কে আপনাকে নিবে, এই ধরনের বড় একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন আপনি। তাই অবশ্যই এই ধরনের প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, সেজন্য আমরা বলি সব সময় আপনারা ভালো কাজ শিখে আসার চেষ্টা করবেন, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি কাজ জেনে সৌদি আরবে আসেন কিংবা কাজ জেনে যে কোনো দেশে যান, আর সেই কাজের উপর ভিসা নিয়ে যদি যান, তাহলে অবশ্যই আপনার জন্য বেটার হবে এবং আপনার কাজটাও ভালো লাগবে, টাকাও বেশি পাবেন বাংলাদেশের তুলনায়। তো সেই ক্ষেত্রে বিদেশে আসাটা আমি মনে করি সার্থক। আর অবশ্যই আপনারা কাজ জানেন না, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন পর্যায়ে পড়ে যাবেন, যেটা আসলে বলার মতো না। অ্যাকচুয়ালি ওই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কাজ জেনে তারপরে বিদেশে আসা। আর বর্তমান সৌদি আরবের কথা যদি আমি আপনাদেরকে অ্যাকচুয়াল সত্য একটা কথা বলতে চাই, এখানে দালাল, বাটপার, সিটার বেড়ে গেছে অনেকটাই। বাংলাদেশের গুলিস্তানের মতো হয়ে গেছে সৌদি আরব। এখানে আপনি কারো মাধ্যমে কাজ নেবেন, সেই কাজটা দিতেও কিন্তু আপনার টাকা দিতে হবে। কারো মাধ্যমে আপনি কোথাও যাবেন, সেখানেও কিন্তু একটা বাটপাটির সিস্টেমে পড়ে যেতে পারে। তো অতএব সৌদি আরবে আসলে আপনি ভিসা নিলেন আর চলে আসলেন, ইকামা পেলেন, এটাই যে হয়ে গেল তা কিন্তু না। সৌদি আরবে আসলে অনেক সাপ্লাই কোম্পানিতেও করতে হয়। ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানি আপনাকে দিয়ে কাজ করায়, কিন্তু আপনাকে ঠিকঠাক স্যালারি দিতে চায়। ঠিকঠাক স্যালারি যদি আপনি না পান, তাহলে ওই কাজটা করে আপনি আপনার লাভটা কি? আপনার কিন্তু কোনো লাভ নেই। তাই অবশ্যই আপনি যে কোনো কাজ করেন না কেন, যে কোনো ভিসা নেন না কেন, এই বিষয়গুলো বাংলাদেশ থেকে ভেবে চিন্তে নেওয়ার চেষ্টা করবেন। ভিসা চেক করবেন, ভিসা মুফা চেক করবেন, এ টু জেড চেক করবেন। যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তার কাছ থেকে ডকুমেন্ট রাখার চেষ্টা করবেন। আর কোনো এজেন্সির কাছ থেকে ভিসা নিলে সেই এজেন্সির আর এল নাম্বার রয়েছে কিনা এগুলো দেখার চেষ্টা করবেন। অ্যাকচুয়াল এই বিষয়গুলো যখন আপনি দেখে শুনে তারপরে বুঝে আসবেন আপনি কোন ধরনের কাজে আসতেছেন। আপনি কি কাজ জানেন, কাজ জেনে কি আসতেছেন, নাকি কাজ না জেনে আসতেছেন। কাজ যদি জেনে আসেন, তাহলে ওই কাজের উপরই ভিসা নিয়ে আসতেছেন। যদি ওই কাজের উপরে ভিসা নিয়ে আসেন, তাহলে তো আপনি জানেন অবশ্যই কি ধরনের কাজ জানেন আর আপনাকে কি ধরনের ভিসা দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম প্রবাসীদেরকে ভিসা দেওয়া হয় লোড আনলোড। লোড আনলোড ভিসা, এটা সাপ্লাই ভিসা এবং ফ্রি ভিসার মধ্যেও পড়ে। ফ্রি ভিসার সিস্টেম নাই, তারপরেও এগুলো ফ্রি ভিসার সিস্টেমের মধ্যেই পড়ে। কিন্তু এটা আপনাকে বাংলাদেশ থেকে ভেবে আসতে হবে অ্যাকচুয়াল আপনি কোন কাজের ভিসাতে আসতেছেন, আপনাকে কোন কাজের ভিসাটা দিচ্ছে। আপনি ইলেকট্রিশিয়ান, আপনি কেন লোড আনলোডের ভিসাতে আসবেন? আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ানের প্রফেশনাল টেস্ট দিবেন, দেওয়ার পর পাস করবেন, তারপর সার্টিফিকেট নেবেন, সেই ধরনের ভিসা নিয়ে আসবেন। সেই ধরনের ভিসা নিয়ে আসলে ডিমান্ডও বেশি। আপনারা ইতিমধ্যেই কিন্তু শুনেছেন যে কুয়েতের যে প্রবাসীদের যেই স্যালারি, এই স্যালারিটা কিন্তু 1 আগস্ট থেকে কার্যকর হতে চলেছে। যারা একেবারে কাজ জানে না, ফ্রেশ প্রবাসী, তাদেরকেও কিন্তু 90
দিনার দিবে, আর যারা কাজ জানে তাদেরকে 120 দিনার দিবে। তার মানে সৌদি আরবে এই কার্যক্রমটা অতি শীঘ্রই পরিচালনা হবে, এটা আশা করা যায়, যেহেতু আরব কান্ট্রিতে একটা কান্ট্রি কুয়েত। আর এই কুয়েতে যদি এই সিস্টেমটা চালু হয়ে যায়, সৌদি আরবেও ইনশাল্লাহ চালু হবে। সেজন্য প্রফেশনালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো টেট লাগিয়ে বিদেশে আসতে পারেন, তাহলে ওই টেট লাগানোর উপরে আপনি সৌদি আরবে আসার পর ভালো থাকতে পারবেন। সেই কোম্পানি যদি আপনাকে কাজ দেয়, কাজ দিলে স্যালারি দিবে কিনা, কত টাকা স্যালারি দিবে, এটাও এগ্রিমেন্ট থাকবে। এবং আপনার সৌদি আরবে আসার পরে আরেকটা এগ্রিমেন্ট হবে অনলাইনে, সেখানে কাজ না থাকলে আপনি স্যালারি পাবেন কিনা সেটা দেখার পরেও কিন্তু আপনি কনফার্ম করলে আপনাকে সেই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। আর যদি কনফার্ম না করেন, অন্যখানে ট্রান্সফার হয়ে যেতে পারবেন যদি আপনার সেই কন্ট্রাক্টটা পছন্দ না হয়। তো অনেকেই ছোটোখাটো বিষয় আছে যেগুলো জানে না। যেমন আপনারা সৌদি আরবে আসছেন, আসার পর দেখা যাচ্ছে যে আপনার ওই কন্ট্রাক্টটা ভালো লাগতেছে না, যেটা ডিজিটাল চুক্তি, এটা যদি ভালো না লাগে আপনি অ্যাকসেপ্ট করবেন না। আর এটা অ্যাকসেপ্ট করতে গেলে আপনার কিন্তু নিজেকেই করতে হবে কিউআর পোর্টালে। অনেক সময় সৌদি আরবে আসলে নতুন প্রবাসীদের আসলে এত কিছু তথ্য জানে না, এবং কেউ জানায়ও না। সেই ক্ষেত্রে কিন্তু ওটিপি পাঠায়, ওটিপি আপনারা কপিলের কাছে দিয়ে দেন। জোর করবে তারা, জোর করবে ওটিপি নেওয়ার জন্য। আপনি বলবেন কি জন্য আমি ওটিপি দিব, কি এটা, কি বিষয়টা, এগুলো কিন্তু আপনারা একেবারে খুঁটিনাটি বিষয়গুলো জেনে রাখার চেষ্টা করবেন। আর যারা পুরাতন প্রবাসী তারা ভুল করে থাকেন ওটিপি দেওয়ার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে ওই প্রোফাইলের আন্ডারে আপনাকে কাজ করতে হবে, ও যেভাবে বলে সেইভাবে কিন্তু আপনার চলতে হবে। তো ওটিপি যদি না দেন তাহলে কি হবে, তাহলে সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। আপনার নিজের কন্ট্যাক্ট আপনি নিজে আগে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবের যে প্ল্যাটফর্ম কিউআ পোর্টাল রয়েছে, এই কিউআ পোর্টালে যে আপনি দেখবেন, লগ ইন করে দেখবেন যে আসলে কত টাকা স্যালারি আপনার সাথে মিলতেছে, কত টাকা স্যালারি আপনাকে দিবে। এগুলো দেখে শুনে বুঝে তারপর আপনি কনফার্ম করে আপনি ট্রান্সফার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভিসা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন, এবং যে তথ্যগুলো দিলাম এগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন। আর যদি কোনো ব্যাপারে প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, সেই সম্পর্কে আরেকটা তথ্যমূলক ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।